শুভ সকাল। তো সকলের শুভকামনায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 10। তো 10 নম্বরে আপনাদের ছিল সিলেবাসে যে লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ তার প্রয়োগ বিধি এবং বিস্তারিত আলোচনা। সেখান থেকে আমরা 11 নম্বরে গেছি আয়ু রেখার আয়ু বিচারের কৌশল। কেন গেছি এটি আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে ক্লাস একটু আগে পিছিয়ে আনা, যেহেতু ভাগ্যরেখার ক্লাস আগে হয়েছে, হৃদয় রেখার ক্লাস হয়েছে। তো আগামী পূজার ছুটি, এর ভিতর আপনারা যাতে এই আয়ুরেখা এগুলো নিয়ে একটু চর্চা করতে পারেন, তার জন্য হচ্ছে একটি ক্লাস আমরা পার করে গেলাম। তার মানে ওই 10 নম্বর ক্লাসটি যে হবে না তা কিন্তু নয়, ওটা কিন্তু হবে, আপনাদের সিলেবাসের প্রত্যেকটি ক্লাসই হবে। তো আপনারা 11 নম্বরে আজকে টিক দিয়ে নিতে পারেন। তো আয়ুরেখা আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, হাত 1 এবং এই পাশে হাত 2। আপনারা আগে জেনেছেন যে হৃদয় রেখা হচ্ছে আমাদের এই হাতের বহির্দেশ থেকে কনিষ্ঠার গোড়া থেকে বের হয় এবং ভাগ্য রেখা হচ্ছে গোড়া থেকে উপরের দিকে ওঠে। আয়ু রেখা কিন্তু উপর দিক থেকে নিচের দিকে নামে। তো এই নিচের দিকে কেন নামে এটি একটু আমাদের জেনে আসার দরকার। দেখুন, যেদিন একটি শিশু ভূমিষ্ঠ হয় বা যে কোনো প্রাণী দুনিয়ার বুকে যারা আসে, তখন থেকে তারা ক্রমাগত তার বয়স বাড়তে থাকে, কিন্তু তার সামনের দিনগুলো কিন্তু কমতে থাকে। যেমন উল্টা করে ঝুলিয়ে রেখেছেন আয়ু রেখা। কেন? তাহলে আয়ু রেখাটি উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে যে সে নিচের দিকে যে আয়ু শেষের দিকে গিয়ে পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে সে যাত্রা করেছে পিছনে রেখে। আমরা কিন্তু সূত্র আগে জেনেছি যে যাত্রাকালীন সময় তার পাশে রয়েছে বাম পাশে রাহু, ডান পাশে বৃহস্পতি। পরবর্তীতে আয়ু রেখা যখন মাঝামাঝি আসছে তখন বামে আসছে শুক্র, ডাইনে আসছে কেতু। যখন আয়ু রেখা একেবারে গোড়ার দিকে আসছে তখন থাকছে বামে শুক্র, ডাইনে চন্দ্র। এর ভিতর দিয়ে আয়ু রেখাটি যাত্রা করছে। তো অনেক সময় আমার একটু আগে কিছু কথা বলতে হয় যে অনেক সময় আমরা দেখি অনেক পামিস্টরা যে পামিস্ট্রি করেন, সেক্ষেত্রে অনেকে বলেন যে আয়ু রেখার গোড়ায় অনেক সময় আপনারা দেখেন যে এভাবে রেখা হয়েছে বা মণিবন্ধ থেকে রেখা এসে এভাবে আটকে দিয়েছে। কেউ বলেন যে মণিবন্ধের গোড়ায় আয়ু রেখার গোড়ায় সাইড থেকে রেখা এসে সাপোর্ট করেছে, অর্থাৎ তার আয়ু বেড়েছে, তার অনেক কিছু হয়েছে, বা তার ওখানে মৎস্য চিহ্ন হয়েছে, সে মৎস্যের ন্যায় সাপটে উপরে উঠেছে। কিন্তু মৎস্য চিহ্ন ওখানে হইলে কি না হলে কি, কারণ হচ্ছে আয়ু তো সে উল্টো করে রেখেছে, তার ওটি হচ্ছে শেষ বয়সের দিকে। অথচ আমরা আয়ু রেখার গোড়ায় প্রত্যেকের, মানে গোড়া নয়, এটি আগা, মণিবন্ধের দিকে, এটা হচ্ছে আয়ু রেখার আগা। তো সেখানে গিয়ে ভাঁজ প্রত্যেকেরই হয়। ধরেন এখানে একটি ভাঁজ টেম্বলের মতো হয়, ভাঁজ করলে সাইড থেকে রেখা থাকে। এটি প্রায় পামিস্টরা বলে থাকেন যে এটি তোমার জীবনের একটি শুভ চিহ্ন। হ্যাঁ, শুভ চিহ্ন। কোনটি শুভ চিহ্ন? গাছটি যেহেতু উল্টা দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাছে ফল ধরেছে, তো সেই ফল ধরা গাছে সাইড থেকে রেখা এসে ঠেক দিয়েছে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যে শেষ জীবনে তার পাশে কেউ থাকবে, মানে অন্তিমকালে মৃত্যুর সময় কেউ পাশে থাকবে। কে থাকবে? হয়তো যার এই সাইড রেখা আছে তার সন্তান থাকবে, নচেত ভাই বোন থাকবে, নচেত দেখা যাচ্ছে তার হয়তো ওই নাতি নাতনি থাকবে, কেউ না কেউ তার ওটিকে সহযোগিতা করবে। অর্থাৎ নুয়ে পড়া ডালটি, মানুষটি যখন নুয়ে পড়ছে শেষ জীবনে, যখন আবার ওই 4 হাত পা এক জায়গায় হতে যাচ্ছে, তখন কেউ ঠেক দিচ্ছে। কিন্তু এখানে আমরা বলি সর্বদা যে আয়ু রেখার মণিবন্ধন উপরে এখানে যদি জপ চিহ্নও থাকে তাহলে সেটি শুভ হয়, বা সাইড থেকে রেখা হলে শুভ হয়। কিন্তু কোন দিকে শুভ হয় এটি আমাদের বুঝতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে আগামী হস্তরেখার ক্লাসে আপনারা একটি কম্পাস রাখবেন। তো এই কম্পাসটি কেন রাখবেন? দেখুন, আয়ু রেখা যখন তৈরি হয় প্রত্যেকের হাত থেকে দেখুন গোড়ার দিকে যখন আপনারা চাপ দেবেন তখন দেখবেন সাইড থেকে কোনো না কোনো রেখা যায়। এটা যাই, প্রত্যেকের হাতে আছে। একেবারে আয়ু রেখা উঠেছে তার সাইড থেকে রেখা নেই এমন কোনো হাত কিন্তু নেই। তাহলে শিশুবেলায় যখন একটি শিশু ভূমিষ্ঠ হয়, তো ভূমিষ্ঠ হলে তার কি পাশে কেউ থাকে না?
সব শিশুকেই কি ডাস্টবিনে ফেলে আসে বা মা বাবা ত্যাগ করে আসে বা মা বাবা বিক্রি করে আসে, এমন কি হয়? হয় না। তো পাশে কেউ থাকে, আবার বিক্রি করে আসলেও কিন্তু সেই পালিত পিতামাতা থাকে। তো এই যে থাকে, তারা সহায়ক, অর্থাৎ আয়ুরেখার গোড়ায় যে রেখাগুলো থাকবে সেটি জন্মগ্রহণকালীন শিশুকালে সে কারো না কারো সহযোগিতা পাবে। এইবার কথা হচ্ছে যে সহযোগিতা আমরা বলি যে এই রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে ভাঁজ পড়েছে, বা ধরুন আপনার বৃহস্পতির ক্ষেত্র থেকে এসে ভাঁজ পড়েছে, আলাদা রেখা যুক্ত হয়েছে, তাহলে এটি রাহুর ক্ষেত্র থেকে এসে ভাঁজ পড়ে আয়ু রেখার সঙ্গে মিলিত হয়েছে। প্রত্যেকের হাতে আছে, দেখবেন যে 95% লোকের এই ভাঁজটি থাকে। কোন না কোনো রেখা আয়ু রেখার গোড়ার থেকে উঠে সে ওই আয়ু রেখাকে স্পর্শ করে বা তার সঙ্গে মিলিত হয়। তো ছোটবেলায় সহযোগিতা ছাড়া কিন্তু সে চলতে পারে না, তাই তাকে সহযোগিতা দেয়। এবার যদি দিলীপ বাবু মিউট করুন, আপনারা এটা একটু খেয়াল করবেন কঠোরভাবে। রাহুর পাশ থেকে যদি কোনো রেখা এসে আয়ু রেখাকে সাপোর্ট দেয়, আয়ু রেখা মূলত মানুষের আয়ু নির্ণয় করে, আয়ু নয়, এর থেকে কিন্তু তার সুস্থ সবল দেহটিও কিন্তু আয়ু দেয়। কারণ হচ্ছে শাস্ত্রে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয়েছে। সেই 8 প্রকার মৃত্যুর মধ্যে জরা রয়েছে, ব্যাধি রয়েছে, দুর্ঘটনা রয়েছে, ফাড়া রয়েছে, মামলা রয়েছে, এই যে যত প্রকার দুর্ঘটনা, যত প্রকার বিপর্যয়, এগুলো আয়ু রেখার উপর বর্তায়। তো সেই বিপর্যয়টি কোন পাশ থেকে আসবে? আমরা বলেছি যে আমরা পামিস্ট্রি কখনোই মুখস্থ করব না, আমরা অনুধাবন করব। তাহলে শিশুবেলায় শিশুটিকে হাঁটতে শেখাতে কাউকে না কাউকে কিন্তু লাগবে। তখন রাহুর ক্ষেত্র থেকে ভাঁজ করা রেখা আসছে, আমরা তখন বলি যে এই ভাঁজ রেখা এসে আয়ু রেখাকে কেটে দিয়েছে, তোমার কিন্তু এই ছোটবেলায় দুর্ঘটনা হবে। হ্যাঁ, দুর্ঘটনা হবে, কোনটি? সেটি কিন্তু আয়ু রেখা ছেদ করে যদি বের হয়ে যায়। পার্থক্য বুঝতে হবে, রাহু ক্ষেত্র থেকে রেখা এসে যদি আয়ু রেখায় মিলিত হয়, সেটি হচ্ছে শিশুবেলায় সহায়ক, অর্থাৎ তার হাত ধরে হাঁটাবে। কিন্তু ওই আয়ু রেখা যদি কর্তন করে, তখন কিন্তু ওই সহযোগিতা যে করবে, হাত ধরে নিয়ে হাঁটাবে, সেই ব্যক্তি দেখবেন যে কোনো সময় তার হাত থেকে হাত ছাড়িয়ে যাবে, তারপরে টুপ করে পড়ে গিয়ে তার হয় মাথা ফাটবে, নয় হাত ভাঙবে, কোনো কিছু একটা হবে। সেটি আয়ুরেখাকে কর্তন করতে হবে, অথবা আয়ুরেখার উপর তিল, জপ, ক্রস, জাল বা যে কোনো চিহ্ন অঙ্কিত থাকতে হবে, বা আয়ুরেখা শৃঙ্খলাকৃতি হতে হবে, বা আয়ুরেখা কাটা বা ছেদ থাকতে হবে। এর কোনো একটি না থাকলে তখন ওই বাবার হাত থেকে সে ফসকে পড়বে না, আর যখন পড়বে না তখন তার আয়ুর আঘাতটি কিন্তু হবে না। সেই আঘাত ধরেন অনেকে শিশুবেলায় আপনারা দেখছেন যে বন্যা হচ্ছে, সেই বন্যার সময় মা বাবা সন্তানকে রক্ষা করতে পারছে না, তখন হাড়িতে করে ভাসিয়ে দিচ্ছে বাচ্চাকে, যেখানে যায় যাক। এমনকি আপনারা বেহুলা লক্ষিন্দার অনেকে শুনেছেন যে তাকে কালনাগে দর্শন করেছে, বাঁচানো যায়নি, তো তখন ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ কোথাও থেকে থাকে, তাকে যদি বাঁচাতে পারে, একদিন না একদিন খুঁজে পাওয়া যাবে বা আসবে। এই যে ভাসিয়ে দিচ্ছে, মানে দৈবের পরে ছেড়ে দিচ্ছে কেন? আবার যদি একটু 100 বছর আগের ইতিহাসে যাই, বেহুলা লক্ষিন্দার লাগবে না, অনেক এইরকম সাপে কাটা রোগীকে ওঝারা বাঁচাতে পারেনি, নদীতে ভাসিয়ে দেয় ভেলায় করে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এটি দেখে, বা কোনো ভালো ওঝা, ভালো কবিরাজ, ভালো ডাক্তার কেউ যদি তাকে বাঁচাতে পারে, তাহলে যেন বাঁচায়, এই অর্থে ছেড়ে দেয়। এটি কার উপরে ভরসা করে ছেড়ে দেয়? সেটি কিন্তু সেই স্রষ্টার উপর ভরসা করে। তখন দেখবেন যে বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা এসে আয়ু রেখায় মিলিত হবে, তখন না তার ওই যে দুর্যোগটা হয়েছে, দৈবভাবে তাকে ওই নদীর ভিতর দিয়ে ভেলায় লাশ ভেসে যাচ্ছে, লাশ মনে করে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে জীবিত হয়েছে। এমন ঘটনা আমরা শুনি, মুখে, মুরব্বীদের মুখে শুনি, দেখেছি কিনা জানি না, কিন্তু ধরেন আমরা যেভাবে শুনেছি মনে হয় যেন দেখেছি, বা অনেকে এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন দেখেছেনও। যেহেতু দেখা, তখন ধরেন মোবাইলে এখনকার মতো ক্যামেরা যদি থাকতো, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখেছি। তাছাড়া এখানে কিন্তু আরেকটি বিষয়ে জানতে হবে,
শুধু শিশু বেলায় কি তাকে সহযোগিতা করবে ওই আয়ুরেখার দৈব সহযোগিতা করবে শিশু বেলায়, যৌবনকালে করবে না, বা বার্ধক্যে করবে না? করবে। তাহলে বার্ধক্যে কি বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এসে আয়ুরেখার সঙ্গে মিলিত হয়েছে কিনা? হয়নি। যখন হয়নি তখন সেই বার্ধক্যে তাকে দৈব কে সহযোগিতা করবে বা যৌবনে কে সহযোগিতা করবে? এখানে কিন্তু একটি বিশেষ প্রশ্ন থেকে যায়। তার আগে আমাদের একটু জানতে হবে, আয়ুরেখাকে আমরা যে বয়স নির্ণয় করি, দুইভাবে বয়স নির্ণয় করা যায়। 1 নম্বর হাতের দিকে আপনারা লক্ষ্য করুন, মণিবন্ধন থেকে আয়ুরেখা যেখান থেকে উঠেছে তার মাঝ বরাবর একটি রেখা টানবো, মানে ভাগ করব। তারপর হচ্ছে আয়ুরেখার উৎপত্তি স্থল থেকে সেই মাঝ বরাবরের মাঝখানে আরেকটি রেখা টানবো, এবং লাস্টের দিকে মণিবন্ধের উপর থেকে সেই মাঝ বরাবরের মধ্যে আরেকটি ভাগ করব, মানে 4 ভাগ করলাম। প্রথম ভাগ হচ্ছে 30 বছর, পরের ভাগ হচ্ছে 60 বছর, তারপরের ভাগ হচ্ছে 90 বছর, তারপরের ভাগ 120 বছর। এইবার এর মাঝখানে আবার রেখা টেনে এই 30 0 থেকে 30 পর্যন্ত এর ভিতর যদি মাঝখানে রেখা টানি তাহলে 15 বছর হবে। এখন কথা হচ্ছে যে তাকে দৈব সহযোগিতা করবে বা রাহু তাকে ওই দুর্ঘটনায় ফেলবে, অথবা যে তার শুক্র তাকে দুর্ঘটনায় ফেলবে, অথবা দেখা যাচ্ছে কেতু তাকে দুর্ঘটনায় ফেলবে বা তাকে কেতু দৈবভাবে বাঁচাবে। আমরা কিন্তু জানি যে দৈব শক্তির কারক গ্রহ কেতু। তো যখন বৃহস্পতি কিনা সহযোগিতা করতে পারছে না আয়ুকে, তখন বাঁচাতে দৈবভাবে কিন্তু বৃহস্পতির অংশ যেই শেষ হচ্ছে সেই কিন্তু কেতুর অংশ শুরু হয়ে যাচ্ছে। এই দৈব যখন সহযোগিতা করতে করতে আয়ুরেখা যখন শেষ দিকে আসছে তখন কিন্তু চন্দ্র হচ্ছে মা কোন মা? আপনার গর্ভধারিণী মা নয়, ধরণী মাতা সে সহযোগিতা করার জন্য রেডি থাকছে। তাহলে কি হলো? আয়ুরেখায় শিশুকালে বৃহস্পতি দৈব সহযোগিতা করছে, তার পরের অংশ বৃহস্পতি মানে দেবতাদের গুরু, দৈব নয়, দেবতাদের গুরু সহযোগিতা করছে। যখন সে বৃহস্পতির অংশ পার হচ্ছে, অর্থাৎ বয়স কত পর্যন্ত পার হচ্ছে, সেই পার হওয়ার পরে যখন কেতুর ক্ষেত্রে আসছে তখন দৈব সহযোগিতা করছে। কেতুর ক্ষেত্র পার করে যখন চন্দ্রের ক্ষেত্রে আসছে তখন ধরণী মাতা সহযোগিতা করছে। এইবার বামে যেগুলো রয়েছে, শিশুবেলায় রাহু কোনো ক্রমেই শুভকারক নয়, সে নৈসর্গিক পাপ গ্রহ, যদিও কেতুও নৈসর্গিক পাপ গ্রহ, কিন্তু কেতু নিষ্ক্রিয় রবি এবং দৈব শক্তির কারক, এটি মাথায় রাখতে হবে। তো সেটি দৈবের ফলই দেয়, অর্থাৎ আকস্মিক যদি কাউকে বাঁচিয়ে দেয় সে একমাত্র কেতুই বাঁচাতে পারে। এইবার বামে রাহু থাকছে নৈসর্গিক পাপ গ্রহ, সেই পাপ গ্রহ পার করার পরে শুক্র। জীবনের আপনার শরীরের যে সুখ, শরীরের যে শান্তি, শরীরের যে আনন্দ, শরীরের যে নিত্যরত যে মূর্তি বা মুহূর্তগুলো আপনারা দেখেন সেটি দেয় শুক্র। এইবার কথা হচ্ছে নৃত্য করতে করতে পড়ে গিয়ে পা ভাঙে না, স্টেজে পা ভাঙে না? ভাঙে, অনেকেরই ভাঙে। তো এই যে ঘটনাগুলো ঘটে তখন কেন ঘটে? তখন কি হয়েছে? তার বয়স অনুপাতে হয় তার বামে রাহু ভাঙাবে, নচেৎ তার শুক্র ভাঙাবে। তাহলে রাহু যখন ভাঙাবে তখন সে বোঝে না, অল্প বয়স, বাল্য অবস্থা বা 15 বছর বয়স, কত বছর বয়স। রাহুর ক্ষেত্রে যদি আপনারা বলেন তাহলে দেখবেন যে 15 পার হলে আর রাহু থাকছে না। তো আমরা এই ক্ষেত্রে যে আয়ু বিচার করি যে 15 বছর পার হলে, বা অনেকে 30 বছর পর্যন্ত ধরেন রাহুর ক্ষেত্র রয়েছে, তারপরে আর নেই। প্রত্যেকে জায়গায় ভাঁজ করে করে দেখবেন যে হাতটি এভাবে চাপ দিয়ে, বৃদ্ধাঙ্গুলিকে চাপ দিয়ে দেখবেন রাহুর ক্ষেত্র কোথায় গিয়ে অতিক্রম করছে, সেই ক্ষেত্র পর্যন্ত কত বছর হয় সেইখানে নক করতে হবে। আবার আয়ু বিচারের আরেকটি পথ রয়েছে যে আয়ু রেখাকে 8টি ভাগে ভাগ করবেন। সহজভাবে 8টি ভাগে ভাগ করে রাহুর ক্ষেত্র থেকে রেখা টেনে এই তর্জনী এবং মধ্যমার মাঝখানে নিয়ে যাবেন। এভাবে আপনারা একটু এঁকে নেন। পরের যে ভাগ সেই ভাগ থেকে মধ্যমা এবং অনামিকার মাঝে নিয়ে যাবেন। তারপরে যে বিন্দু সেখান থেকে এক ভাগ থেকে কনিষ্ঠা এবং
অনামিকার মাঝে নিয়ে যাবেন, তারপর ভাগ থেকে আপনার বুধের ক্ষেত্রে গোড়ায় নিয়ে যাবেন, তারপরের ভাগ থেকে মঙ্গলের ক্ষেত্রে গোড়ায় নিয়ে যাবেন, তারপরের ভাগ থেকে চন্দ্রের ক্ষেত্রে নিয়ে যাবেন, তারপরের ক্ষেত্রে চন্দ্রের মাঝামাঝি। প্রত্যেকটা ভাগ হচ্ছে 15 বছর। 8 ভাগ 8 আর 4 12, অর্থাৎ 120 বছর। এভাবে ভাগ করে নিয়ে যাবেন। তো এই ভাগ করার পরে তাহলে আরো সহজভাবে বুঝতে পারছি যে রাহু কোন পর্যন্ত, শুক্র কোন পর্যন্ত। আমরা যখন হাতের পাঠ করেছি তখন কিন্তু আমরা 9টি গ্রহের অবস্থান আমরা দেখেছি বা চিনেছি, বা আমরা সেটাকে নোট করে নিয়েছি। আর সেই অনুযায়ী প্রত্যেকের হাতে এই জায়গাটি কিন্তু প্রত্যেকের অনুধাবন করতে হবে। শুধু মুখস্থ করলে জ্যোতিষ হবে না, শুধু সাধন করলে ভগবানকে পাওয়া যাবে না, এটি মাথায় রাখতে হবে। ওই যে ক্লাস শুরুর আগে এক ভদ্রবাবু বললেন যে ভিডিও অফ থাকে ভালো, কিন্তু হৃদয় যেন বা মন যেন অফ না থাকে। কথাটি আমার খুব ভালো লাগলো, যে ক্লাসে যুক্ত হব আর আমি চলে যাব বাড়িতে, কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, যেহেতু বাড়ি বসে ক্লাস করছি, এমনকি ছেলে পেলে কি করছে সেখানে গিয়ে দেখলাম, আবার এখানে ক্লাস করছি। এটি আমরা দুই জায়গায় দুই কাজই করলাম। কিন্তু মাথায় গিয়ে ওটি বই পড়ে নেব, কিন্তু বই পড়ে নেবেন, বই পড়ে আয়ুরেখার বিচার 10 পেজ পড়বেন, কিন্তু আসলে আয়ুরেখা বিচার করতে গিয়ে দেখবেন ওই ধরনের রেখা নেই। আপনার কি শিখবেন? আয়ুরেখায় শৃঙ্খল রয়েছে, এটি হবে। আয়ুরেখা খুব ডিপ রয়েছে, ওরে বাবা সে গোয়ার তুমি হবে। এই যে ডিপ রয়েছে, আচ্ছা ডিপ আর লাইট